দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়েছি, কিন্তু তার আগে আলু আর পটল আমি সুন্দর করে কেটে রেখেছি এবং মশলাগুলোও বেটে রেখেছি। পরপর দেখাচ্ছি কি করলাম। পটলটাকে আগে ভেজে নেব তেলের মধ্যে। পটলটা ঠিক এইভাবে কাটবেন। তেলের মধ্যে আমি পটলটাকে একটু নেড়ে নেব, নেড়ে নিয়ে খানিকটা মানে জাস্ট একটা মানে ভাজাও না, আবার না ভাজা ভাজা মানে পুরো ডিপ ভাজা হবে না, হালকা একটু ভাজা হবে। এবার এইটা হয়ে গেলে পরে আমি তারপরে ইন বিটুইন দ্য পিরিয়ড আমি মশলাটা বলছি, কিন্তু আমি আলুটা এর মধ্যে যে আলুটা কেটেছি ওটাও একটু ভেজে নেব। আর মশলার মধ্যে আলু তো দিয়ে দিলাম এর মধ্যে, এবং একটু হালকা হলুদ দিয়ে এটা আলুটাকে একটু সতে করে নেব। এবার আমি মশলা হচ্ছে ধনে, জিরে, লাল লঙ্কার গুঁড়ো আর আদা সব আমি একসঙ্গে বেটে রেখেছি। এটা বেটে রেখেছি, টমেটো পেস্ট করে রেখেছি, আর কাজু আর চালমগজ বেটে রেখেছি। এটাও আলাদা, আমি এই কাজু চালমগজ এটাও বেটে রেখেছি। এগুলো পরপর কখন কিভাবে দিচ্ছি এটা একটু দেখতে থাকুন। এটা একটু সতে হয়ে গেলে তুলে নেব। কিন্তু এর মেন সব কিছু ঠিক আছে, কিন্তু এর মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ফোড়নটা। এই ফোড়নেই এর কামাল হয়ে যাবে, এর আলাদা টেস্ট এনে দেবে এর ফোড়নটায়। আলুটা তুলে নিয়েছি, এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে দেবো। আপনারা জিরা দেন, আমি ফোড়ন দিই। ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আমি এটাকে মশলাটা তুলে দিলাম। মশলাটা তুলে দিয়ে আমি এটাকে মানে তেল বেরোনো পর্যন্ত আমি এটাকে অপেক্ষা করব। এবার তেলটা একটু বেরিয়ে গেলে পরে এর মশলা থেকে আমি এর মধ্যে একটু চিনি আর নুন দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে কষতে শুরু করব। যখন উপর থেকে তেলটা ভেসে আসবে তখন টমেটোটা দিয়ে দেবো, টমেটো পেস্টটা দিয়ে দেবো। আপনি টমেটো ওয়েজেস দিতে পারেন, কিন্তু আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। মানে মশলা খুব বেশি নেই, টমেটো পেস্টটা দিলে একটু ঘন হবে। এবার আপনার এইটা দিয়েও আবার কষতে শুরু করব। এই কষা হলে এটার থেকেও তেল বেরোলে পরে তারপরে আমি ওই যে যেটা হচ্ছে কাজু আর চালমগজ পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এটা দিয়ে এবার সমস্ত বাটি ধোয়া জলগুলো, মশলা লেগে থাকে তো ওইটা নষ্ট করব কেন, সেগুলো দিয়ে আপনার সমস্ত কিছু আমি তারপরে এটাকে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। এবার কষিয়ে নিয়ে এবার পটল আর আলুটাকে তুলে দেবো। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপি যখন আপলোড করব তখন নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে সবার প্রথম পৌঁছে যাবে। এবার আপনার আবার ফিরে এলাম রান্নায়। এবার এটাকে কষাতে শুরু করব, আর এই মশলা ধোয়া বাটি টাটি যেগুলো ছিল তা সেই জল দিয়ে এটাকে ধুয়ে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। নুন চিনি তো অলরেডি দিয়ে দিয়েছি, ওটা দেখে নেবেন। নিরামিষ রান্নায় একটু সাধারণত চিনি দিলে বেশি ভালো হয়। আর পটল তো একটু জলজ জিনিস, একটু পটলের মধ্যে চিনি তো বাধ্যতামূলক দিতেই হবে। এবার এইটা একটু কষানো হলে পরে তারপরে আমি এইটাকে জল তুলে দেবো। এটা মানে আপনার এর ফোড়নে কামাল, এটা এত ভালো হয় খেতে, একবার খেয়ে দেখবেন। অনেক রকম তো পটল হয়, অনেক রকম বেগুনও হয়, কিন্তু এইটা সত্যি একটু অনবদ্য রান্না, একটু আলাদা ধরনের, বেশ ভালো লাগে। এই রান্নাটা আমি অনেকবার করেছি, করে খেয়ে আপনাদের সাথে তারপরে নতুন করে আপনাদের দেখাচ্ছি। যেটা আমি আপনাদের দেখাই সেটা আগে আমি টেস্ট করে নিই। রেডি হয়ে গেল, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে আসলাম, টাটা।